বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যেয়ে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা। তুই তোর বাসায় কিভাবে আসছি বল? কি করো তুমি আমার বাসায়? বল কিভাবে আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কেনছস আমারে? তোমাকে আমি কোথায় ডেকেছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস? তোরে না চুদলে মামলা তুলবি না তুই? বলেছি আমি। আমারে কস, আমার তুই অনলাইনে কবি থেকে জানার কথা কার? এই জন্য তোর বাসায় আমারে, এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট কয়। তুমি আসছো, তুমি ছেলে প্রস্টিটিউট। জানোয়ার। আমার মোবাইলটা নিয়ে ভাবছে সমস্যা নাই। আমি কিছু বলছি না। আরে কস আমার কি করব? তুই এগুলা কেন করতেছিস? আমার বাসায় কি করো তুমি? হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায়। আমি কেন আনবো? তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমেরিকাতে এখন বাজে রাত 4টা। আমি জাস্ট এই নাটক দেখার জন্যই ঘুমাচ্ছিলাম না। আর কত রকমের যে নাটক দেখবো। তবে হ্যাঁ, লায়লা আর ওই যে কি বলে মামুনের থেকে মানুষের একটা শিক্ষণীয় কি জানেন, টাকার পিছনে ঘুরলে পুরা জীবন ধ্বংস হয়ে যাবে। এক হচ্ছে যে এই যে কিছু লোভে লোভে পইরা মামুন এখন তার নিজের লাইফ পুরা ধ্বংস করে দিয়েছে। এখন 5 মামলা খায় ঝুলতেছে, জীবন এখন চাইলেও ছুটতে পারতেছে না, নারী নির্যাতন, ধর্ষণ মামলা, এইটা সেইটা। তো আমি জাস্ট রাত বাজে এখন আমেরিকাতে 4টা, আমি এগুলা বৈশা বৈশা দেখতেছি, নিউজ ফিড ঘাটতেছিলাম, এগুলা দেখতেছিলাম। চিন্তা করেন আমার ঘুম আসতেছে না, বিকজ অফ কালকে আমার অফ ডে। আমি যে শুয়েছিলাম, শুয়ে এগুলা দেখতেছি। তো চিন্তা করলাম যে পোলাটা কি বিপদে পড়ছে বুঝছেন। এখন 50 বছরের মহিলার, যাই হোক এখন আমি তো বলতে পারবো না। তো কিন্তু হ্যাঁ, টাকা যে কত ভয়ঙ্কর দেখেন, এটা কিন্তু আপনারা শিখতে পারছেন। যে যারা সুগার মাম্মি, সুগার ড্যাডি বলে না, এই যে এরকম করে সুগার মাম্মিরা, সব সুগার মাম্মি, সব সুগার ড্যাডি যদি লায়লার মতো হইতো না, ও মাই গড। আর এর মতো আল্লাহ, আসলে বাংলাদেশের সব ছেলেরা এখন কি জানেন, কাম্য দোয়া করবে যে হায় লায়লার মতো একটা গার্লফ্রেন্ড দরকার, যে এত কিছুর পরে চোখ ফাটায় ফেলবো, নাক ফাটায় ফেলবো, তারপরে আপনার ছাড়বে না। আর তারপরে যেমনি হোক, যেইভাবেই হোক, কি বলে, ছলে বলে কৌশলে, যেইভাবেই হোক মামুনকে চাই। কেস দিয়া হোক, 5টা মামলায় ঝুলায়া হোক, তারপরে মামুন রে লাগবো। ভাই বুঝি না আমি কেমনে, বাচ্চা পোলা কেমনে গেছে এই মহিলার কাছে। এখন ঝুল 5 মামলায়, একান্তরে 10 মামলায় ঝুলাইলো, তার শিক্ষা হইব না। আবার এরা 2 দিন পর পর এই দেখি নাক ফাটায় ফেলে, মুখ ফাটায় ফেলে, আবার 2 দিন পরে আইসা আবার 2 দিন আগে দেখলাম যে BMW দিয়া ঘুরাইতেছে। হাই খোদা, কি দেখতেছে? আমরা আসলে বিনোদন পাইতেছি এগুলা থেকে, বুঝছেন, শুধুমাত্র বিনোদন পাইতেছে। আর আমার মনে হয় কি জানেন, বাংলাদেশের পুলিশ আর কোনো কাম নাই, এগুলা কেস নিয়ে বয়া থাকে, বুঝছেন। 5 মামলা দিল কোন পুলিশের কাছে যে আমি এটা দেখতে চাই? 5-এর মধ্যে বাইরে এক একটারে যখন এইগুলো এরকম ভিডিও বানায়, এই বানায় সেই বানায়, কথায় কেস করতে যায় না, কেসটার এত সস্তা বানায় ফেলছে যে এগুলারে 5-এর মধ্যে বাইরে জেলের ভাত 2 দিন করে ফ্রি খাওয়ায় কাম কুম করে, মানে জেলের বাথরুমের পরিষ্কার করায় তারপর পাঠানো দরকার। কথায় যারা মামলা দিতে যায়, আর এইসব মামলাগুলা যারা নেয়, সত্য কথা, কোনো ইম্পর্টেন্স আছে? আমাদের লাইফে ইম্পর্টেন্স নেই। কারণ আমি এখন আমেরিকাতে থাইকা রাত বাজে 4টা, আমি শুয়ে এইসব ভিডিও দেখতেছি। কি করণ? কারণ বাংলাদেশি হয়ে জন্মগ্রহণ করছি। এই নিউজ ফিডে তো আমার এগুলো আসবেই, না চাইলে যতটা পেজ ব্লক মারবো, না চাইলেও এগুলো আসবে। অ্যান্ড আমার দেখতে হবে। আর আমার সাথে আমার ফলোয়ার যারা আছেন, আপনাদেরও দেখতে হবে। কারণ আমি যেহেতু কষ্টে আছি, আপনাদেরও একটু কষ্ট রাখতে চাচ্ছি আমি। কারণ